সবথেকে বড় খবর, আবারও বেপরোয়া বাসের ধাক্কায় আশঙ্কাজনক অবস্থায় বাইক আরোহী। সরাসরি আপনাদের সেই চিত্র দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে আপনারা যে চিত্রটি দেখছেন এটি হাওড়ার জগৎবল্লভপুরের মুন্সিরহাট শিবানন্দ বাটি এলাকার। যেটা জানা যাচ্ছে, আজ পাঁচাডুলের দিক থেকে হাওড়ার দিকে যাওয়ার সময় একটি রামপুর বাসের ড্রাইভার মদ্যপ অবস্থায় নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি বাইক আরোহীকে সজোরে ধাক্কা মারে এবং ঘটনাস্থলেই বাইক আরোহী রাস্তার ধারে ছিটকে পড়ে যায়। তাকে স্থানীয় মানুষজন উদ্ধার করে চিকিৎসার জন্য জগৎবল্লভপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওই আরোহীকে জগৎবল্লভপুর হাসপাতাল থেকে কলকাতার মেডিকেল কলেজে স্থানান্তরিত করেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তির নাম মিলন কুটি, বাড়ি পেরো থানা এলাকায়। বিস্তারিত দেখতে থাকুন। আবারও বেপরোয়া বাসের ধাক্কায় আশঙ্কাজনক অবস্থায় বাইক আরোহী। ঘটনাটি ঘটেছে হাওড়ার জগৎবল্লভপুরের মুন্সিরহাট শিবানন্দ বাটি এলাকায়। স্থানীয় সূত্রে যেটা জানা যাচ্ছে, আজ আনুমানিক বেলা 12টা নাগাদ হাওড়া আমতা রোডের শিবানন্দ বাটি এলাকায় একটি যাত্রী বোঝাই বাস হাওড়ার দিক থেকে আসার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে থাকা একটি বাইকের সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলেই বাইক আরোহী রাস্তার ধারে ছিটকে পড়েছে এবং গুরুতর আহত অবস্থায় ওই আরোহীকে স্থানীয় মানুষজন উদ্ধার করে চিকিৎসার জন্য জগৎবল্লভপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানে ওই ব্যক্তির অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক জগৎবল্লভপুর হাসপাতাল থেকে ওই ব্যক্তিকে কলকাতার মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করেন। আবারও এই মর্মান্তিক পথ দুর্ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তুলুন ওকে তুলুন। কিভাবে অ্যাক্সিডেন্ট হলো? হ্যাঁ, ওরা দুজনে একসাথে যাচ্ছিল। হ্যাঁ, আমি ঘুমিয়ে পড়েছি, ঘুমতে চোখটা লেগে গেছে। আপনি বাস চালাতে চালাতে ঘুমিয়ে পড়েছেন? চোখটা লেগে গেছে বাস। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি বুধানপুর। কি বাস চালাচ্ছিলেন? রামপুর। রামপুর। আপনি এতগুলো প্যাসেঞ্জার নিয়ে ঘুমিয়ে পড়ছেন? চোখে ঘুম লেগে গেছে, কি করবো? আপনি কি অসুস্থ আছেন না নেশা করেছিলেন? না, আমার শরীর এমনি, আমার হাই প্রেশার। আপনার হাই প্রেশার, সেই জন্য ঘুমিয়ে পড়েছিলেন। আপনার নাম? আমার নাম নেপাল। এইদিকে দেখুন। আপনার নাম? নেপাল। নেপাল। কি বাস চালান? রামপুর। রামপুর। হয়েছে ঘটনাটা কোথায়? ওই তো কি হয়েছে জানো? ওই পাতিয়াল 99 বাজারের কাছে শিবানন্দ বাটি। ভেতরে ছিলাম দাদা। হ্যাঁ, কি দেখলেন? জানি না। তারপর তো খুব আওয়াজ হচ্ছে, বেরোবেন, ছেলেটা মুখ বুঝে পড়ে আছে। আমাদের বাড়ির ছেলেরা সব বেরিয়ে পড়লো, রাস্তার ছেলেরা বেরিয়ে পড়লো, সব জল ফল দিয়ে আমরা নিয়ে এলাম। গাড়িতে একটা টোটো দেখে তুলে দিলাম, আর গাড়ির সামনে বাইক পড়ে আছে। গাড়ির ভিতরে ঢুকে গেছে বাইকটা? আরও ছিটকে পড়ে। আপনি পেশেন্টটাকে নিয়ে এসেছেন? হ্যাঁ, আমি। নাম ঠিকানা কিছু পেয়েছেন? কারণ হ্যাঁ, আমার ওর কাছে ফোনটা আছে। আমি বললাম ফোনটা করে দে বাবা একবার। তার ফোনেরই দোকান, ফোনটা করে দে, মানে ফোনটা করে দিয়েছে। আমি ঠিক জানি না, আমি নিয়ে চলে